আর এখান দিয়ে আমি যেতে যেতে আকাশের মধ্যে একটা খুব দারুণ জিনিস দেখতে পেলাম। দেখো ভাই, ছোট ছোট কিছু জিনিস। আর এখান থেকে আজকে যাওয়ার চেষ্টা করবো এই পার থেকে ওই পার। এই যে দেখতে পারো এখানে একটা মানুষের মতো বানিয়ে রেখেছে। এই জায়গার ভিউটা না একদম সেই দারুণ লেভেলের। কিন্তু আর একটা জিনিস সত্যি খুব খারাপ লাগে যে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল চলে এলাম আমার সেই প্রিয় কালী মন্দিরে, যেখানে আমি প্রত্যেকদিন আমার রিলস ভিডিও ব্লগ ভিডিও আপলোড করি। তো চলো ফটাফট রিলস ভিডিওটা আপলোড করি, দেন তোমার সঙ্গে কথা হচ্ছে। তারপর কিছুক্ষণের মধ্যে এখানে আমার আজকে রিলস ভিডিও আপলোড কমপ্লিট। তো চলো এখন যাই বাড়িতে। এইমাত্র আসলাম বাড়িতে, এখন বসলাম এই জায়গায় ব্লগ ভিডিওটাকে এডিট করার জন্য। আর একটা জিনিস সত্যি খুব খারাপ লাগে যে একটা সাধারণ রিলস ভিডিও আপলোড করার জন্য আমাকে এত দূর গিয়ে ভিডিওটাকে আপলোড করতে হয়। জানি না কবে আমার বাড়িতে বসে 5G নেটওয়ার্ক পাবো। তো দেখা যাক পরবর্তী কি হয়। তো চলো আজকে ভিডিওটা ফটাফট এডিট করে কমপ্লিট করে দেন তোমার সঙ্গে কথা হচ্ছে। আর ততক্ষণ তোমরা টাইম ল্যাপসে ভিডিওটা এনজয় করো। তারপর এখানে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা এডিট করার পর আজকে আমার ব্লগ ভিডিও ফুল এডিট কমপ্লিট। তো চলো এখন আমার সুপার বাইকটাকে নিয়ে একটু ঘুরে আসি, আর তোমরা তো সিনেমাটিক এনজয় করো। লেটস গো। তারপর বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে আজকে বিকালের সানসেটের ভিউটা দেখতে। আর আজকে সানসেটের ভিউ দেখার জন্য দেখো কোথায় চলে এসেছি, একদম আমাদের বাড়ি থেকে, মানে ওই জায়গায় আমরা সবসময় খেলাধুলা করি। এন্ড এই ক্ষেত দিয়ে আসতে আসতে এখানে আসলাম, আর এখান থেকে আজকে যাওয়ার চেষ্টা করবো এই পার থেকে ওই পার। ফাইনালি ওই পার থেকে এই পারে চলে আসলাম। আর এদিক থেকে এদিকের ভিউটা দেখতে পারো। ওই জায়গায় হচ্ছে গোপীনগর, এদিকে হচ্ছে বাইদার দিঘি। আজকে দেখো কোথায় চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর সত্যি এখান থেকে ভিউটা না জাস্ট সেই লেভেলের। দেখো একবার আজকে বিকালের ওয়েদারটা, মানে একদম সেই দারুণ লেভেলের হয়ে আছে কিন্তু। তো চলো এই জায়গায় কিছু সিনেমেটিক এনজয় করা যাক। তো চলো এই জায়গায় তো সিনেমেটিক এনজয় করলাম। আর আজকে বিকালের সানসেটের ভিউটা দেখো কি দারুণ হয়ে আছে। আর এই জায়গায় আজকে আমার সঙ্গে আসলো শুভঙ্কর, আমরা দুজন মিলে দেখো কোথায় চলে এসেছি। আর সত্যি এই জায়গায় এসে এত ভালো লাগছে, মানে কি বলবো, একদম সে দারুণ কিন্তু। আর অনেকেই এই জায়গায় গরু দিয়ে রেখেছে, এই যে দেখতে পারো গরুটি, সামনে আছে অনেক গরু। এন্ড এই জায়গায় অনেকেই ধান খেতে ট্রাক্টর দিচ্ছে। তো সত্যি গ্রামের মজাটাই জাস্ট আলাদা লেভেলের। তো চলো এই জায়গায় তো বহুত সময় কাটালাম, অনেক ভালো লাগলো। এবার যাই চলো সামনের দিকে, কারণ সামনের দিকে অনেক একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কোথায় চলে এসেছি। এখান থেকে কিন্তু আমাদের এই জায়গার ভিউটা না একদম সেই দারুণ লেভেলের কিন্তু, মানে মন থেকে এত খুশি লাগছে। কারণ দেখো এখানে কিন্তু অনেকেই ধান লাগিয়ে ফেলেছে, আর এখান থেকে ধানের চারাগুলি দেখতে পারো কি ছোট ছোট, কি দারুণ লাগছে না সত্যি। এখানে এসে না একদম মনটা পুরো জুড়িয়ে গেল। আর এখান থেকে ভিউটা দেখতে পারো কিছুটা ঠিক এইরকম। আর এই ধান ক্ষেত গুলিতে দেখো কি জিনিস লাগিয়ে রেখেছে। এখানে বাঁশ দিয়ে একটা ব্যাগ লাগিয়ে রেখেছে, এন্ড এখানে একটা কাপড় লাগিয়ে রেখেছে, এখানে একটা চিন কাগজের মতো কি লাগিয়ে রেখেছে, সামনেও আছে। মানে পুরো ক্ষেতটা না, মানে অনেকগুলি ক্ষেত দেখো। এখানে দেখো কতগুলি বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস লাগিয়ে রেখেছে। এই যে দেখতে পারো এখানে একটা মানুষের মতো বানিয়ে রেখেছে। এখানে যে কৃষকরা আছে না, খুব দারুণ দারুণ টেকনোলজি তারা ইউজ করেছে। দেখো এখানে একটা পলি ব্যাগ আছে, এন্ড এখানেও কিন্তু একটা কাপড়ের মতো কিছু আছে। তোমরা হয়তো বা অনেকেই জানো এই যে বাঁশগুলি দিয়ে এখানে বিভিন্ন জিনিস লাগিয়ে রেখেছে, বিভিন্ন বিভিন্ন কাপড়, বিভিন্ন ব্যাগ, বিভিন্ন পলি ব্যাগ। আর এইগুলি লাগানোর কারণ কি জানো? বিভিন্ন পাখি কিংবা বালি হাঁস টাস, আমাদের গ্রামে কিন্তু বালি হাঁসও দেখতে পাওয়া যায়। তারা যে এত কষ্ট করে ধান ক্ষেত গুলি লাগিয়েছে, এগুলো এত নষ্ট না করতে পারে, সেই জন্যই এগুলি লাগানো। হয়তো বা তোমরা অনেকেই জানো, যারা জানো না তোমাদের জন্য বলছি। এখান থেকে ভিউটা দেখতে পারো কিছুটা ঠিক এইরকম, কি দারুণ হয়ে আছে। আর এখান দিয়ে আমি যেতে যেতে আকাশের মধ্যে একটা খুব দারুণ জিনিস দেখতে পেলাম। দেখো আকাশ দিয়ে একটা রকেট যাচ্ছে, আর যে রকেট গিয়েছে এখানে দেখো সাদা লাইন কত বড় একটা হয়েছে, কি দারুণ না? অনেকেই বলতে পারো যে এটা এত শো অফ করে বলার কি আছে। দেখো আমরা হলাম গ্রামের মানুষ, আর এইগুলি দেখলে না মন থেকে এত ভালো লাগে, এত খুশি লাগে। যখনই আমার মাথার উপর দিয়ে বিমান যায়, ওইটাই কিন্তু আমি অনেকক্ষণ ধরে দেখি। দেখো ভাই, ছোট ছোট কিছু জিনিস মানে মনের মধ্যে এত খুশি দেয়। যারা আমার মতো মেন্টালিটি নিয়ে সবসময় থাকো, তারা এই ছোট ছোট জিনিসগুলি থেকে কিন্তু অনেক আনন্দ নিতে পারো, এটা আমি বুঝি। আর আমিও কিন্তু অনেক অনেক আনন্দ নেই এইসব জিনিস যখনই আমাদের মাথার উপর দিয়ে আকাশ দিয়ে যায়। সত্যি অনেকটাই হ্যাপি লাগে মন থেকে। এখানে তো এসে অনেকটাই সময় কাটালাম, আর সত্যি অনেকটাই ভালো লাগলো। তো এখন যাচ্ছে আস্তে আস্তে আবার বাড়ির দিকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মা বাবার খেয়াল রাখো। বাই। এখানে কিন্তু অনেকেই ধান লাগে, মানে আরে ধান ক্ষেতগুলি, শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব